চেন্নাইকে 8 উইকেটে হারানোর পর এখন কলকাতার নতুন টার্গেট হচ্ছে ভাই পাঞ্জাব কিংস। আর এই ম্যাচটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত আইপিএলে 2025-এ একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তাই অধিনায়ক আজিঙ্কা রাহানে এমন কিছু পরিবর্তন করতে চলেছেন যেটা কলকাতার জন্য হয়তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দলে কিছু নতুন মুভ হয়তো দেখা যেতে পারে, যারা ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিংও করতে পারবে। খারাপ ফর্মে থাকা কয়েকজনকে হয়তো বাদ দিতে পারেন। আমরা এই ভিডিওতে দেখে নেব যে কলকাতা নাইট রাইডার্স পুরো ফাইনাল প্লেইং 11 পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তবে তার আগে একটু তুমি কেকেআর এর ফ্যান হয়ে থাকলো ভাই, কমেন্টে আমি কেকেআর লেগে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখন ভাই কেকেআর সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে লাইক দিয়ে দাও। তো এখন যদি 2 ম্যাচের পরিসংখ্যান তাকাই, এখন দেখতে পারি তারা এখনো পর্যন্ত আইপিএলে 33টা ম্যাচে মোকাবিলা হয়েছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স জিতেছে 21টি ম্যাচ এবং পাঞ্জাব জিতেছে 12টি ম্যাচ। এখান থেকে বোঝা যায় যে কলকাতা পাল্লা কিন্তু অনেকটা ভারী। এই ম্যাচে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে চাবে আগের মতো হারাতে চাই, সেই জন্যই এমন কিছু পরিবর্তন করতে পারে যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আমরা পরিবর্তনের কথা বলি, তাহলে প্রথম বড় পরিবর্তনটা হবে কুইন্টন ডিকুকের পরিবর্তে হয়তো আমরা দেখতে পাবো রহমানুল্লাহ গুরবাজকে। গুরবাজ একজন বিধ্বংসী ব্যাটার, যিনি পাওয়ার প্লেতেই শুরু নিয়ে যেতে পারে কলকাতার জন্য। তার সাথে ওপেনিংয়ে থাকবে সুনীল নারিয়ান, যিনি ব্যাটিং এবং বোলিং দিক দিয়ে ভাই ম্যাচ উইনিং দেখা দেয়। তারপর আমরা 3 নম্বরে দেখতে পাবো যে অধিনায়ক আজিঙ্কা রাহানেকে তিনি একবারে ঠান্ডা মাথায় ম্যাচ ব্যাট করতে পারেন এবং সেই জন্যই তার অভিজ্ঞতা কাজে আসবে এই ম্যাচেও। উপর দিকে থাকতে চলেছেন সিরাজ আইয়ার, যিনি কলকাতাকে আগের সিজনে চ্যাম্পিয়ন করেছে এবং সে এই ম্যাচটার জন্য আরও স্পেশাল হতে চলেছে। 4 নম্বরে আমরা দেখতে পাবো আঙ্ক্রিস রঘুবংশীকে, যে এবারের আইপিএলে দুর্দান্ত সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত 2025-এ 2টি হাফ সেঞ্চুরি করেছে অলরেডি। এরপরে আমরা দেখতে পাবো যে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলকে পরিবর্তন করতে পারে। সেটা হচ্ছে রহমান পাউলকে হয়তো নিয়ে আসতে পারে। পাউল ব্যাটিং করতে পারে, তার সাথে বোলিংও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রাখে রহমান পাউল। এরপর থাকতে চলেছে রমনদীপ সিং কাশি এসে গেছে, আর কি বলবো। তো এই ম্যাচে আমরা প্রোটেকশন করতেছি যে পাওয়ার ব্যাটিং করতে পারে, তার সাথে বল নিয়ে কিন্তু কলকাতার জন্য একটা নতুন গোপন অস্ত্র হতে পারে। এবং এরপরে দলে থাকতে চলেছে রমনদীপ সিং, মহিন আলী, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। আমরা এই ম্যাচের প্রোটেকশন বলছি যে কলকাতা অবশ্যই জিতবে। আচ্ছা তোমরা কি বলেন? আমরা না হয়তো লক্ষ্যমতে দেখতে পারবো যে আমরা কেকেআর এর ম্যাচে, অর্থাৎ যেই ম্যাচেই মহিন আলী খেলেছে সেই ম্যাচেই কিন্তু কলকাতা জিতেছে। অর্থাৎ মহিন আলীকে বলা যায় কেকেআর এর জন্য লাকি চান্স। তো আজকের জন্য এটাই, বাই বাই।